ওয়েলকাম বন্ধুরা। হঠাৎ করে নিমন্ত্রণ এলো আমার প্রিয় বন্ধুর বিয়ে, তাই মনে মনে তো ভেবে নিলাম। मेरे को जाना पड़ेगा। তাই কাপড় টাপড় গুছিয়ে রওনা দিলাম বন্ধু আকাশের বিয়ের অনুষ্ঠানে। আমি পৌঁছেছিলাম গায়ে হলুদের দিন, তাও আবার একেবারে সন্ধ্যাবেলা। তো আপনাদের বলে রাখি, এই বালুছড়া চা বাগানে কিন্তু প্রথমবার আমার আসা। পৌঁছানোর পরে দেখলাম গায়ে হলুদের পূর্বের এক নিয়ম, যেটাকে বলা হয় জল ছাওয়া। তার কিছুক্ষণ পরে শুরু হলো গায়ে হলুদের আয়োজন। বাই দা ওয়ে, এই হলো আমার বন্ধু আকাশ, যাকে নিয়ে এত আয়োজন। শুরু হলো গায়ে হলুদ, হলুদের রঙে রাঙালাম বন্ধুকে। আচ্ছা বলুন তো, বিয়ের আগে বরকে কেন গায়ে হলুদ লাগানো হয়? এর কারণ হচ্ছে, যেমন ভাজার আগে মাছকে হলুদ লাগানো হয়, ঠিক সেরকমই। গায়ে হলুদে কিছু ডান্সার মেয়ে উড়া ধুরা ডান্স করছিল। আমি বললাম, সব ডান্সারদের সরাব, এবার ডান্স তোদের ভাই করবে। এমন ডান্স করেছি যা আর বলার মতো না, তাই আর না বলাই ভালো। তো বন্ধুরা, আজকে বিয়ের দিন। গতকালকে গায়ে হলুদ ছিল। রাত 3টা পর্যন্ত সজাগ ছিলাম, খুব ডান্স করেছি, মজা মাস্তি করেছি। ঠিক মতো সকালে ঘুমাইতে পারি না, তবে ভালো মতোই ঘুম হয়েছে। আজকে বিয়ের দিন, আজ বরযাত্রী যাব। বন্ধুর বিয়েতে মজা না করলে হয়। সাথে থাকুন আজকে বিয়ের পুরোটা দিন দেখার জন্য। তো বন্ধুরা, তারপর আসলো বিশেষ দিন, অর্থাৎ বিয়ের দিন। বন্ধুকে জামাই সাজিয়ে নিয়ে গেলাম বন্ধুর বউ আনতে। আর আমাদের গন্তব্য ছিল পাশেরই ইছামতি চা বাগান। সেখানে পৌঁছাতে বরের গেটে শুরু হলো চাঁদা দেয়া নেয়ার কার্যক্রম। আর তারপর থেকে শুরু হলো সাদা স্প্রের মারামারি। যাই হোক, সবশেষে সুন্দরভাবেই সম্পন্ন হলো বন্ধু আকাশের বিয়ের অনুষ্ঠান। বিয়ের পরের দিনেই কন্যাকে নিয়ে বাড়ি ফেরার পালা। সত্যি, এত আনন্দের মাঝেও বিদায় যেন সর্বদা হৃদয় বিদারকই হয়। তবে বউকে নিয়ে বাড়ি ফিরতে সবার আনন্দে ভরপুর। ভালোভাবেই কন্যাকে বরণ করেন সবাই, যা ছিল সত্যি চোখে পড়ার মতো। খুব সুন্দর। বিদায়ের পরবর্তী দিনে অনুষ্ঠিত হয় আরেক নিয়ম, যাকে বলা হয় চৌঠি স্নান। বর কন্যা প্রথমবারের মতো নদীতে স্নান করতে যায়। সেখানে বর পক্ষ এবং কন্যা পক্ষের ভাই বন্ধুরা সবাই রং খেলা ও কাদা খেলায় মেতে উঠে, যা বর কন্যা দুই পক্ষ অনেক আনন্দ করে। তুই কোন দেশে আসছিস রে ভাই? তোকে চিনা আছে?
এটা তো নয়া নয়া লাগে, মুখে যেমন রং নাই। ভাই তুই ধর, তুই ভিডিও করবি ধর। সোনালি কিন্তু আমরা আছি দি। না না সমস্ত কিছু তুই ভিডিও করবি। কি কি দেখেন এত শ্বশুরও লাগে গেছে তারে। মারামারি নেই, মারামারি নেই। এলারে বা বেশি তারতে তাতে পুরো বালু 2 গাড়ি উঠি যাইছে। মানিকও লাগে গেছে রে। এই কি রে বাপ রে। চটি স্নানের পরের দিনে হয় বউ ভাত, তাই চটি স্নানের আগের দিন রাতেই শুরু হয় এর আয়োজন। কারণ বউ ভাত মানে খাবার আর খাবার, তাই এর আগের দিন থেকে শুরু হয় বউ ভাতের প্রস্তুতি। এ হচ্ছে বন্ধু আকাশ ও বান্ধবী রিম্পি। বউ ভাত অনুষ্ঠানে তাদের লুক ছিল চোখে পড়ার মতো। সর্বশেষ বউ ভাতের পর শুরু হয় ঐতিহ্যবাহী ঝুমুর নাচ। বিশেষ করে বিয়ের শেষ অনুষ্ঠানে এভাবে রাঙাতে সবাই ঝুমুর নাচ নাচে। বর কন্যাকে সাথে নিয়ে সব বন্ধু বান্ধবদের শেষ স্ফূর্তিটুকু করে তাদেরকে সাথে নিয়ে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমার বন্ধুর বিয়েতে কাটানো 4-5 দিনের স্মৃতিমূলক ব্লগ ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগ ভিডিওতে। ধন্যবাদ।